দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। হ্যালো গাইস, আমি চলে এসেছি দুষ্টু কোকিল গানটার রিভিউ করতে। গানটা কিন্তু ঠিক বিকেল 5:30 তোমাদের টাইম অনুযায়ী এবং আমাদের টাইম অনুযায়ী 5টার সময় কিন্তু চরকি থেকে আপলোড করে দেওয়া হলো। তো কেমন লাগলো গানটা, তো সেটা তো বলবোই, সঙ্গে সঙ্গে বলবো গানটার বেশ কিছু ইম্পর্ট্যান্ট দিক। তো গানটা কিন্তু গেয়েছেন কণা এবং আকাশ, এবং লিরিক্স কিন্তু মানে কথা সুর সমস্তটাই কিন্তু দিয়েছেন আকাশ। তো এবার আসি গানটা কেমন লাগলো। গানটার কথাগুলো কিন্তু একটু অন্যরকম, গানটা ভীষণ ভালো লেগেছে এবং দেখতে বেসিক্যালি দুর্দান্ত লেগেছে। গানটা কিন্তু একটা বারে কিন্তু শ্যুট করা হয়েছে এবং বারটাকে যেভাবে সাজানো হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, সেইটা কিন্তু দুর্দান্ত লাগছে। চারিদিকে বিভিন্ন ড্রিঙ্কসের বোটলস রয়েছে এবং গ্লাস রয়েছে, সেই সঙ্গে ফ্লোরটা যেভাবে ঝিকিমিকি দেখাচ্ছে সেই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে। এবং এখানে মিমির পারফরমেন্স দুর্দান্ত, কিন্তু ফাটিয়ে সে কিন্তু ডান্স পারফরমেন্স করেছে। সেই সঙ্গে সাকিব ভাইয়ার যে চোখের চাউনি এবং বসে থাকা এবং যেভাবে সে ড্রিঙ্কস করছে, যেভাবে বসে রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু দারুণ লেগেছে। বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া বারে গেছে এবং মিমি এখানে একজন হতে পারে বার্ড গার্ল, যে হচ্ছে বারে ডান্স করে, হতে পারে, যেটা বোঝা যাচ্ছে। এখনও তো সিনেমাটা দেখিনি, সেই জন্য জানি না কিছু, সেটার উপরে ভিত্তি করে ভিডিওটা করছি। তো সেখানে মিমি ডান্স করছে দুষ্টু কোকিল ডাকে রে কুকুর কুকুর কুকুর, যেই গানটা সবার মুখে মুখে এখন ছড়িয়ে গেছে। এবং সাকিব ভাইয়া কিন্তু সেখানে এসছে এবং কিছুক্ষণ পরে দেখা যায় একটি ছেলে সে মিমির সঙ্গে এসে ডান্স করে এবং জাস্ট দু একটা স্টেপ দেয় এবং সাকিব ভাইয়া তাকে গুলি করে দেয়। কী কারণে গুলি করলো না করলো সেটার জন্য আমাদের সিনেমাটা দেখতে হবে। এবং তারপরে কিন্তু সাকিব ভাইয়া যায় মিমির সঙ্গে ডান্স করতে, কিন্তু মিমি ভয় পেয়ে যায় যেহেতু সে একজনকে খুন করে দিল। এবং যখন সে খুন করলো, গুলি করলো, তখন সে বলে, কিরে গান বন্ধ করলি কেন, বাজা বাজা, এই ব্যাপারটা সেরা লেগেছে। সে কিন্তু এই ব্যাপারটা বলে এবং মিমির কাছে যায় এবং মিমিকে বলে ডান্স করতে। সে কিন্তু ফার্স্ট অবস্থায় ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু সে ডান্স করে এবং সে ভয় মিশ্রিত যে নাচটা করে সেই ব্যাপারটা কিন্তু দারুণ লেগেছে। এবং শেষের দিকে একটা স্লো মোশানে একটা দেখানো হয়েছে যে ঝিকিমিকি কাগজ চারিদিকে উঠছে এবং ডান্সটা একটু স্লো মোশন হয়ে গেল, সেই ব্যাপারটা কিন্তু চরম লেগেছে। এইরকম বেশ কিছু কিছু পয়েন্টসগুলো কিন্তু দারুণ লেগেছে গানটার মধ্যে। গানটাকে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু দুর্দান্তভাবে, গানটাকে যেভাবে এডিট করা হয়েছে, গানটাকে যেভাবে দেখানো হয়েছে, আমরা চোখের সামনে দেখছি যেভাবে, ভিডিওগ্রাফি যাকে বলে, সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং গানের কথাগুলো, লিরিক্সগুলো, সেটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবং এই যে গুলি করলো কেন, বা মিমি কে, হ্যাঁ তার কি পরিচয়, সে কি আদৌ বার্ড গার্ল না কিছু, সেই ব্যাপারগুলো দেখার জন্য আমাদের হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখতে হবে। ইতিমধ্যে যারা দেখে নিয়েছো তারা হয়তো পুরো গল্পটাই বুঝতে পারছো, আমরা যেহেতু দেখিনি আমাদের আপাতত এটাই মনে হচ্ছে। তবে সব মিলিয়ে গানটা কিন্তু দারুণ হয়েছে। দুষ্টু কোকিল ডাকে রে কুকুর কুকুর কুকুর, এই গানটা সিরিয়াসলি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা, টাটা।